প্রোডাক্টটা কেন ব্যবহার করব, সবাই আমরা ইউজার। এই ইউজার থেকেই আমরা একজন এই বিজনেসম্যান হওয়ার সুযোগ আছে আলহামদুলিল্লাহ। তো প্রথমত যে বিষয়টা হলো, ডিএক্সএন এর প্রোডাক্ট কেন ব্যবহার করবো? বাজারে তো অনেক প্রোডাক্ট আছে। ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার উদ্দেশ্য হলো আমি এখানে সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো, এবং নিজেকে হেলথকে প্রোটেক্টর হিসাবে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবো। তেমনি আমি প্রথমত যে কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ডিএক্সএন এর মেইন মাদার প্রোডাক্ট হলো গ্যানোডার্মা। এই গ্যানোডার্মা মানে কি আমরা জানি? গ্যানোডার্মা মানে হলো, গ্যানো মানে পলিশ করা, ডার্মা মানে স্কিন, তার মানে অল কাইন্ডস অফ এভরি সিগমেন্টাল অফ গ্যানোডার্মা। একটা মানুষের যতগুলা রোগ আছে, ইন্টারনাল যতগুলা রোগ আছে, সব রোগের সমাধান হলো গ্যানোডার্মা। পৃথিবীর সবচেয়ে খাবার মানে মাশরুমের মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো গ্যানোডার্মা লুসিড্রাম। আপনি গ্যানোডার্মার গ্যানোথেরাপি নিয়ে যদি আপনি নিজে একটু বুঝতে চান, জানতে চান, তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন ওয়ান লার্জেস্ট গ্যানোডার্মা, সেটা ডিএক্সএন এর কথা আগে আসবে। আর যদি আপনি বেসিক্যালি শুধু গ্যানোডার্মা নিয়েই সার্চ দেন থেরাপিউটিক ভ্যালুর উপরে, দেখবেন অসংখ্য কোম্পানি আসবে, অসংখ্য গ্যানোডার্মা আসবে, যেগুলোর উপকারিতা শুনে আপনি বিস্মিত হবেন। তাই ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট গ্যানোডার্মা নিয়ে আমি একটু কথা বলবো। তা গ্যানোডার্মার মিনিংস হলো গ্যানোডার্মা। গ্যানোডার্মার অর্থ হলো গ্যানো মানে পলিশ করা, ডার্মা মানে স্কিন। তার মানে ডিএক্সএন এর এক্সটার্নাল ইন্টারনাল সকল ভাবে ডিএক্সএন এর এটাকে কি করে পরিষ্কার করে। আমাদের বাংলাদেশে আছে, আমি বাংলাদেশের কাল্টিভেট অনুযায়ী যে প্রোডাক্টের কথা বলবো, আরজি এবং জিএল। এই আরজি এবং জিএল এর কাজ কি? আরজিএল এর জিএল এটা কি? আরজি এবং জিএল এটা টোটালি হলো একটা পাউডার, মাশরুম পাউডার। আমরা সাধারণত বলি বহির্বিশ্বে মাশরুম পাউডার আছে। এই আরজি এবং জিএল, আরজির নাম হইলো মাইক্রোনিউট্রিশন, আর জিএল এর নাম হলো ম্যাক্রোনিউট্রিশন। তার মানে মাইক্রোর কাজ হলো ডিটক্সিফিকেশন করা, এই আরজি এবং জিএল এর কাজ হলো ডিটক্সিফিকেশন করা, ডিটক্সিফাই করা, ডিটক্সিফাই করা। এই ডিটক্সিফাই কি জিনিস? ডিটক্সিফাই কেন করবে? এটার কাজটা কি? ডিটক্সিফিকেশন করবে হলো, আপনি ধরেন এই যাবৎ জাঙ্ক ফুড, ডাস্ট ফুড, পিৎজা, বার্গার, অয়েলি খাবার এবং যত অ্যালকোহল, সিগারেট, মদ থেকে শুরু করে যত প্রকার জীবনে ভেজাল খাইছেন, যারা এগুলা খান নাই, আপনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে খাইছেন, সেগুলো খাবারের মাধ্যমে যদি বলি, যে যারা মুরগির মাংস খান, দেখবেন 1.5 মাসে 2 মাসে মুরগি 3 কেজি 3.5 কেজি হয়ে যাচ্ছে। ব্রয়লার, যে ব্রয়লারকে খাওয়ানো হয় চামড়ার ট্যানারি থেকে যে বজ্র পদার্থ তৈরি করার মাধ্যমে যে, সরি আমার একটা ফোন আসছিল। আপনারা একটু কমেন্টস করবেন ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? এখানে আমার কথা যারা শুনছেন একটু প্লিজ কমেন্ট করবেন যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা বরাবর। কেউ কি আছেন? একটু কমেন্ট করবেন কমেন্ট বক্সে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। একটা ফোন আসছিল, আমি ডিসকানেক্টেড হয়ে গেছি। যে থ্যাংক ইউ। ডিটক্সিফিকেশন তার মানে হলো, দেখেন আমরা মুরগি খাচ্ছি, মুরগির মাংস খাচ্ছি, সেখানে কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের ভিতরে কিন্তু স্টেরয়েড ঢুকতেছে। যে ফিডটা মুরগিকে খাওয়ানো হয় এটা হলো বজ্র চামড়ার মানে ট্যানারি থেকে যে উৎকৃষ্ট যে ময়লাটা তৈরি হয়, ওইখান থেকে যে ফিডটা তৈরি হয়, এটা মুরগিরে খাওয়ানো হয়। যেটার বলে ক্যান্সার জার্মের একটা এটা খাবার, ক্যান্সারের জার্ম আছে এটার মধ্যে। আর এটা এত পরিমাণ পাওয়ারফুল, যেটা আপনার বডিতে গিয়ে স্টেরয়েড তৈরি করে, যেটা আপনার অসুস্থ হওয়ার পরে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক যদি আপনি খান, তাহলে এটা কিন্তু আপনার এই মেডিসিন খেলেও ধরে না, ইংলিশ মেডিসিন খেলেও ধরে না। তার মানে এই যে আমরা প্রতিনিয়ত খাচ্ছি, আমরা বাজারে মাছ খাচ্ছি চাষাবাদ, গরুর মাংস খাচ্ছি ইনজেকশন, তারপরে আপনার ভেজিটেবল খাচ্ছি সেখানে সার বা বিষ, বা রাস্তা দিয়ে যাচ্ছি এত পরিমাণে এনভায়রনমেন্ট দূষিত। তার মানে আমরা কিন্তু প্রতিনিয়ত আসক্ত হচ্ছি এবং অসুস্থ হচ্ছি। এই কাজটা করবে হলো ডিটক্সিফাই করবে হলো এই আরজি এবং জিএল, এটার কাজই হলো ডিটক্সিফিকেশন। আমরা অনেকেই আছি যারা 15 দিন 1 মাস আরজি জিএল মাশরুম পাউডার খেয়ে বলি উপকার হয় না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, একটা মানুষ যখন আরজি জিএল খায়, এটা কিন্তু থেরাপিউটিক প্রোডাক্ট। আপনারা সবাই মাথায় রাখবেন, ইউটিউবে অসংখ্য ভিডিও আছে প্রায় 50-55 মিনিটের, যে এই ডিএক্সএন এর মাশরুম এবং এই যে থেরাপিউটিক এর কাজ কি,
গ্যানোডার্মার কাজ কি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যাক আমি একটু কিছুটা সিম্পল আপনাদেরকে ধারণা দিয়ে যাচ্ছি। গ্যানোডার্মার কাজ হলো যখন একটা বডিতে ইনক্লুড হয়, যখন এটা আপনার বডিতে নিবেন, মিনিমাম 1 মাস পর্যন্ত আপনাকে স্ক্যান করবে। 1 মাস পর্যন্ত আপনাকে স্ক্যান করবে। স্ক্যান মানে কি, আপনার কোন জায়গায় কি প্রবলেম আছে সেটাকে খুঁজে বেড়াবে। আপনার কোন কোন অর্গানের উপরে সে ডিটক্সিফাই হয়েছে, সেটার উপরে যে টক্সিন গুলো বহন করছে, যে অর্গানের উপরে যে অর্গান গুলো আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে, এটাকে কি করা, এটার উপরে সে ফাইন্ড আউট করা শুরু করে, তার মানে স্ক্যান করা শুরু করে। যখন সেটাকে ফাইন্ড আউট করতে পারে, ধরতে পারে, তখন পরবর্তী মাস যখন আপনি কন্টিনিউ করবেন, তখন আস্তে আস্তে আপনার ওই শরীর থেকে বের হতে থাকবে। শরীর থেকে কয়টা রাস্তা দিয়ে বের হয়? 3টা রাস্তা দিয়ে আমরা মাথায় রাখবো। একটা হলো প্লেগম্যান মানে কফ, 2 নাম্বার হলো কি স্টুল মানে যারা আমরা মল ত্যাগ করি বা আমরা বাথরুম করি বা পায়খানা করি যেটা বলি। 3 নাম্বার হলো সুইটস মানে ঘামের মাধ্যমে। এই 3টা রাস্তাতে যখন অতিমাত্রা টক্সিন শরীরের মধ্যে বহন করে, 3টা রাস্তাতে বন্ধ হয়ে যায়, তখন আমরা ফুড সাইড অফ পাস, তার মানে বডিতে টক্সিন বহন করার কারণে একসময় ক্যান্সার, টিউমার, তারপরে হার্ট ডিজিজ, বিভিন্ন রকম প্রবলেম আমরা সিগমেন্টাল দেয় আমাদের বডিতে। তোমার বডিতে এখন এই সমস্যা হয়েছে। তার মানে এই অল কাইন্ড অফ এভরি সিগমেন্টাল রূপে কি আমাদের গ্যানোডার্মা মাশরুমটা অন্তত 3 মাস আপনি উপকার পেতে সময় লাগবে। আমরা মিনিমাম 3 মাস ওয়েট করব। 1 মাস তো আপনার বডিতে স্ক্যান করতেই লাগে, পরবর্তী মাস থেকে কার্যকরতা শুরু হয়। 3 মাসের মাথায় আপনার যে অর্গানগুলো যে অর্গানগুলো প্রবলেম হয়েছে সেটাকে রিজেনারেট করা। রিজেনারেট তার মানে এক সময় আপনার এই রোগ ছিল না, হয়ে গেছে, এই রোগটাকে আবার সারাই করতে, আগের জায়গায় পৌঁছাইতে মিনিমাম 3 মান্থ আপ লাগবে। মিনিমাম সর্বনিম্ন আমরা 3 মাস এই প্রোডাক্টটা কন্টিনিউ করব। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার, আজকে যারা মিটিং গুলো শুনছেন বা শুনতেছেন, যে যেখান থেকে, একটু মাথায় রাখবেন যে আপনার দাদা, আপনার দাদি, আপনার মা, আপনার বাবা, আপনার নিজে যদি সুস্থ এবং ভালো থাকতে চান, তাহলে ডিএক্সএন এর গ্যানোডার্মা মাশরুমটা অন্তত 3 মাস খাবেন। এই বিজনেসও হবে, দেন আপনার নিজের হেলথটাকে প্রমোট করতে পারলেন। চমৎকার একটা বিষয়। এখন আমরা যারা অনেকে আছি, 1 মাস খেয়ে এটাকে বলি যে ভালো হয় না, উপকার হয় নাই, তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো কন্টিনিউ 3 মাস এটাকে ব্যবহার করবেন। কারণ মানুষের জীবনের, আপনি যদি বলি আমাদের জীবনে যতগুলো অর্গান আছে বা যতগুলা আমাদের অর্গান আছে ইন্টারনাল ভাবে, এই অর্গানগুলোর দাম কত জানেন? একটা হিউম্যান হেলথের দাম হলো $750 কোটি। $750 কোটি আপনি নিজে মালিক, তারপরে যদি বলেন আমি গরিব, আমি অবহেলিত, অনাকাঙ্ক্ষিত, তাহলে তো ভাই আপনার মতো পোড়া কাপালার পৃথিবীতে কেন, যদি যদি এত দামি একটা হেলথ আপনার থাকার পরে। কিন্তু আমরা আসলে কি দুর্ভাগা, ভালো জিনিসকে মূল্যায়ন করতে চাই না। আমরা কি করি, ধরেন 100 টাকা ইনকাম করলে 98 টাকা পরিবারের পিছনে খরচ করি, 2টা টাকাও নিজের দেহের পিছনে খরচ করি না। অথচ নিজের দেহটা কতটুকু দামি এটাকে বোঝার চেষ্টা করি না। আমরা যারা প্রবাসে আছি, নিজের জীবনের যতটুকু অর্জন করি, 1 মাসে যে টাকাটা ইনকাম করি, পারলে আরেকজনের কাছে ধার করে পুরো টাকা পরিবারের জন্য পাঠাই। কি খাইলাম আর না খাইলাম এটা একবারও চিন্তা করি না। আর ওই ব্যক্তিটাই যখন ইনকামটা যখন বন্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, দেশে চলে আসে, ওই প্রবাসী ভাইটা পরিবারের কাছে বোঝা হয়ে যায়। ওই প্রবাসী ভাইটা যখন বাংলাদেশে আসে, যখন অর্থ থাকে না, যখন পরিবারে বোঝা হয়ে যায়, সে আবার প্রবাস জীবন পাড়ি দেয়। তো আমি বলবো আপনার জীবনে সবচেয়ে আপন, আপনার জীবনে সবচেয়ে প্রিয়, আপনার জীবনে সবচেয়ে মূল্যবান আপনি আপনার নিজের। আপনার নিজেকে যদি আপনি না ভালোবাসেন, আপনি নিজের সাথে যদি প্রতারণা করেন, বেইমানি করেন, তাহলে আপনার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নেই ভাই। তার মানে আপনার নিজের দেহকে ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য যদি স্বার্থপর হতে হয়, ডোন্ট কেয়ার এনিবডি পারসন। আমি কাউকে পরোয়াই করি না, কারণ আমি অসুস্থ থাকলে পৃথিবীটা অন্ধকার, আমি চোখ বুঝলে দুনিয়াটা অন্ধকার। আমি, আমার শরীর ভালো, আমি ভালো। তো এবার আমরা মাশরুম পাউডার সম্পর্কে জানলাম, মাশরুম পাউডারটা আপনার কি কি কাজ করে এবার আমরা জানবো। প্রথমত ফাইনালি যাদের ডায়াবেটিস আছে, পেনক্রিয়াস দুর্বল হয়ে গেছে, পেনক্রিয়াস, ডায়াবেটিসটা মূলত কারণ হলো একটা অর্গান, সেই অর্গানটার নাম হলো পেনক্রিয়াস। এটা যখন অকেজ হয়ে যায়, তখন যে ডায়াবেটিস, মানে মোট কথা আমরা যে খাবার খাই, খাবারের মধ্যে এক ধরনের ইনসুলিন তৈরি হয়। আমরা যাই খাই, এই খাবারটার মধ্যে ইনসুলিন তৈরি হয়। এই ইনসুলিনটাকে নিগ্রত করার কাজ হলো পেনক্রিয়াসের। এটা ডক্টর আপনাকে এইভাবে বলবে না। এই পেনক্রিয়াস যখন দুর্বল হয়ে যায়, তখন এই পেনক্রিয়াস যখন দুর্বল হয়ে যায়, তখন আমরা যা খাবার খাই, এই খাবারের ইনসুলিনটা ব্লাডে জমা পড়ে, আর আমরা বলি ডায়াবেটিস। ওকে ভাই? আর এই পেনক্রিয়াসটাকে সচল রাখার জন্য অনেকে আবার ওষুধ খাচ্ছেন, কাজ হইতেছে না, ইনসুলিন মাইরে এটাকে কি করতেছেন, তাজা রাখতেছেন। কিছুদিন পরে ইনসুলিনও কাজ করে না, ডক্টর তখন দেখবেন আপনার হার্টের সমস্যা, কিডনি সমস্যা, লিভারের সমস্যা, রক্ত শূন্যতা, একটার পরে একটা আপনার, মানে আপনার অর্গান গুলো বাদ হয়ে যাইতেছে। তখন এক সময় আপনার মৃত্যু অবধারিত। তাই যখন যারা এই ডায়াবেটিসের জন্য
এই পেনক্রিয়াসকে রিজেনারেট করতে আগামী 1 বছর দরকার পড়ে, প্রয়োজনে মাশরুম পাউডারটা খান, উইথ সাথে ব্ল্যাক কফি খাবেন। ব্ল্যাক কফির মধ্যে আছে 30% গ্যানোডার্মা। 30% গ্যানোডার্মা, এটার মধ্যে আছে এক ধরনের ব্রাজিলিয়ান কফি, যে কফির মধ্যে ক্যাফিনের মাত্রা নাই। ক্যাফিন কি করে? ক্যাফিন হলো আমরা বাজারে যে কফিগুলো খাই, যের মধ্যে 2.5% ক্যাফিন আছে, যে ক্যাফিন আপনার পিউডি বাড়ায় দেয়। পিউডি মানে হলো পেপটিক আলসার ডিজিজ এন্ড হাইপার অ্যাসিডিটি। বাজারে কফি খেলে আপনার রাতে ঘুম আসবে না, বাজারে কফি খেলে আপনার আলসার হওয়ার সম্ভাবনা থাকে, বাজারে কফি খেলে আপনার মানে আপনার কনস্টিপেশন হবে, বাজারে কফি খেলে আপনার বেশি মাত্রায় খেলে আপনার ঘুম নষ্ট হয়ে যাবে, চোখ জ্বালাপোড়া করবে, গ্যাস্ট্রিক বেড়ে যাবে এবং পাকস্থলী দুর্বল হয়ে যাবে, হজম শক্তি কমে যাবে। কিন্তু ডিএক্সএন এর কফি আপনি কেন খাবেন? এটার মধ্যে ক্যাফিনের মাত্রা নাই। ক্যাফিন ছাড়া কফি হয় না, এর জন্য ক্যাফিনের মাত্রা 0.005% ক্যাফিন, যেটা নাই বললেই চলে। ম্যাক্সিমাম আছে গ্যানোডার্মা, পাশে কর্ডিসেপস, সাথে আছে আপনার ব্রাজিলিয়ান কিছু কফি আছে এবং কিছু কোম্পানির মাশরুম আছে। টোটাল ইনগ্রেডিয়েন্টস মিলাই হলো এই ব্ল্যাক কফি। এই ব্ল্যাক কফির এটার মধ্যে কি তৈরি করে? অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কি করে? আস্তে আস্তে বাড়ায় তোলে। আর এটার মধ্যে গ্যানোডার্মা 30% মাশরুম থাকার কারণে প্রত্যেকটা অর্গানকে রিজেনারেট করে এবং আপনার কনস্টিপেশন দূর করবে। আরেকটা জিনিস হলো ভেরি ইম্পর্টেন্ট, যেটা হলো আপনার ব্লাডের, রক্তের মধ্যে এক ধরনের কোলেস্টেরল থাকে, আমরা সবাই বলে চর্বি, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা মানুষের, আমি 2 বেলা খাই কফি, সকালে একবার বিকালে একবার, তো আপনার ব্লাডের কোলেস্টেরল মাত্রা কমাই দিবে, আপনি আস্তে আস্তে ইয়াং হইতে থাকবেন। দেন আপনার এখান থেকে যে বিষয়টা হলো যে রক্তের চর্বি কমবে। আবার অনেকে দেখবেন হার্ট ব্লক হয়ে যায়, অতিরিক্ত রক্তের মধ্যে চর্বি থাকার কারণে রক্তের ভিতরে ছোট ছোট ছিদ্র থাকে, যে ছিদ্রগুলো একসময় চর্বির কারণে ব্লক হয়ে যায়। আর আমরা বলি যে হার্ট ব্লক হয়ে গেছে, স্ট্রোক করছে, আবার ওনাকে রিং পরাইতে হয়। তো ওই ছিদ্রগুলাকে ক্লিয়ার রাখতে বা ওই চর্বিগুলাকে কাটাই দিতে আমাদের এই যে ব্ল্যাক কফি, এটার তুলনা অপরিসীম। এবং পরিপাকতন্ত্র, আপনার ভিতরে যে স্টোমাক আছে সেটাকে স্ট্রং করবে, আপনার ডাইজেস্টিং ক্ষমতা বাড়াবে, রুচি বাড়াবে। দেন অনেকগুলো কার্যকারিতা ক্ষমতা এটা, যাদের ব্লাড প্রেশার বেশি, প্রেশারটাকে নিয়ন্ত্রণ করবে। এবং আরেকটা বিষয় হলো আমাদের ভিতরে এক্সট্রা এক ধরনের ফ্যাট জমে। আমরা যে মাছ মাংস খাচ্ছি, হাত দিয়ে পরিষ্কার করতেছি, আমরা সাবান দিয়ে পরিষ্কার করতেছি, হাত নয় পরিষ্কার করলেন, আপনার ভিতর পরিষ্কার করবেন কি দিয়ে? অনেক ব্যক্তি দেখবে শরীরের তুলনায় পেট বড়। অনেক আপুদের আছেন বাচ্চা কাচ্চা হওয়ার পরে তাদের কিন্তু স্কিনটা অনেক মোটা হয়ে যায়, ভারী হয়ে যায়। আর ওই ভারী অবস্থায় এক ধরনের ফ্যাটটা বেশি জমে, এই জন্য অনেক আপুদের বাচ্চা কাচ্চা হওয়ার পরে মোটাটা বেশি হয়ে যায়। ঠিক আছে? তো ওই আপুরা এই ব্ল্যাক কফি যদি কন্টিনিউ খান, অবশ্যই আপনি স্লিম হবেন, আপনার ভিতরে মেটাবলিজম বাড়বে এবং আপনার চর্বিগুলো আস্তে আস্তে কমতে থাকবে, আপনি আস্তে আস্তে স্মার্ট হতে থাকবেন, ওজন কমাইতে সহায়তা করে। তাহলে একবার চিন্তা করেন গ্যানোডার্মার কতটুকু পাওয়ার। এবং মাশরুমটা আমরা সবাই অন্তত ব্যক্তিগত ভাবে হইলো সবাই আমরা ইউজ করব এই ডিএক্সএন এর মাশরুম পাউডার। আরেকটা বিষয় হলো, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে এখন বর্তমানে উইন্টার সিজন, মানে এখন কিন্তু আমরা শীতের মৌসুম। এই শীতের মৌসুমে ম্যাক্সিমাম দেখবেন আপনার ফ্যামিলির মধ্যে অ্যাজমাইটিক প্রবলেম, শ্বাসকষ্ট, অ্যালার্জি, চুলকানি, এবং দেখবেন দম ছাড়া পারে না, নাক বন্ধ হয়ে যায়, সাইনোসাইটিসের সমস্যা, তারপরে দেখবেন যে হাঁপানির সমস্যা। এই সমস্যাগুলো ম্যাক্সিমাম লোকেরই সমস্যা। তো সেক্ষেত্রে আপনার পরিবারের জন্য কর্ডিসেপস পাউডার, আমাদের বাংলাদেশে এখন কর্ডিসেপস পাউডার আকারে তৈরি করছে, 100% ওয়ান্ডারফুল একটা প্রোডাক্ট, যেটা কর্ডিসেপস মানে হলো পৃথিবীর সবচেয়ে দামি একটা মাশরুম। এটার কাজ হলো শ্বসন প্রক্রিয়ায় গিয়ে এটাকে আপনার স্টেরয়েড বাড়ায় দিবে, মানে আপনার দমটাকে বাড়ায় দিবে। যাদের শ্বাসকষ্ট সমস্যা, মানে ফুসফুস লাং যারা আমাদের ভিতরে যে লাং আছে, এই লাংটাকে পরিষ্কার করে দেয় এবং শ্বসন তন্ত্রকে বাড়ায় দেয়, এবং এখান থেকে খুব সহজে অ্যাজমাইটিক থেকে মুক্তি পাবেন। আর এটা কম্বাইন হলো অবশ্যই 100% মাশরুম পাউডারের সাথে আপনি এই কর্ডিসেপ পাউডারটাকে একসাথে দিতে হবে। কর্ডিসেপ পাউডার আর আমাদের আরজিজিএল যদি একসাথে কাউকে দেন, 100% উইথিন 2 সপ্তাহ, মানে 2 সপ্তাহের ভিতরে ওই ব্যক্তি এখানে তার শ্বাসকষ্ট এখান থেকে কিভাবে উন্নতি পাবে। এবং সেই ব্যক্তিকে যদি, এই অ্যাজমাটিক ব্যক্তিকে যদি আগামী 3 মাস পর্যন্ত খাওয়ান, তাহলে তার ভিতরে থেকে যে অ্যালার্জি বা প্রমোট কথা হলো, যাদের অ্যালার্জি প্রবলেম আছে, যাদের ব্লাডে অ্যালার্জি আছে, তারাই কিন্তু শ্বাসকষ্ট রোগী সবচেয়ে বেশি। একসময় তাদের অ্যালার্জি মাত্রা বাড়তে 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 এলাইজার পরিমাণ যখন 12,000 14,000 থেকে শুরু করে 2 লাখ 3 লাখ হয়ে যায়, তখন ওই ব্যক্তিরা অ্যাজমাইটিকে ভুগে। আর একমাত্র অ্যালার্জি রক্ত থেকে সরার মাত্র পৃথিবীর আজও পর্যন্ত কোনো ডক্টর, কোনো বিজ্ঞানী এটা ভালো করতে পারে নাই। শুধু ডক্টর এই আমাদের ডিএক্সএন এর গ্যানোডার্মাই পারে।
আপনার ওই রক্তে থেকে অ্যালার্জিটাকে সরাই দিতে। তো এটার জন্য ভাই শর্ট প্রসেসে কখনো যাব না। ডিএক্সএন প্রোডাক্ট হলো থেরাপিউটিক প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো বডিতে গিয়ে আস্তে 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 আপনাকে ডিটক্সিফিকেশন করার পরে আস্তে আস্তে আপনাকে রিজেনারেট হবে, সেই পর্যন্ত আপনাকে সময় দিবে। অথচ আমরা কিন্তু এর ইংলিশ মেডিসিন না যে আপনি আজকে এখন খাবেন এখনই এখানে উপকার পাবেন, কারণ ওইটার সাইড এফেক্ট আছে। দেখবেন ডিএক্সএন এর প্রোডাক্ট, সরি আপনার ইংলিশ মেডিসিনের প্রোডাক্ট ডোজেস ফর্ম। তো ডোজেস ফর্মের মধ্যে কি আছে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু ভিতরে ইন্ডিকেট করা আছে যে আপনার এই জ্বর আসছে, জ্বরের মধ্যে প্যারাসিটামল দিছে, ডক্টর বলছে 2টা করে খাইতে, আপনি যদি 4টা করে খান আপনার কিন্তু সাইড এফেক্ট হবে। এবং আপনাকে অ্যান্টিবায়োটিক দিছে সিঙ্গেল ডোজ বা ডাবল ডোজ, আপনার যদি সারাদিন পুরো 4 বেলা খান আপনি কিন্তু মাথা করে পড়ে যাবেন, আপনার এটার মধ্যে বমি ভাব হবে এবং দেন আপনার প্রেশার হাইফোলেস হয়ে যেতে পারে, আপনি সিগমেন্টাল হয়ে যাবে এবং আপনি মারাও যেতে পারেন। তো এটা হলো মেডিসিন, মেডিসিন হলো ড্রাগ, আর ড্রাগ মানে হলো বিষ। একটা বিষ দিয়ে কখন আপনার বডিটাকে নির্ণয় করতে পারবেন না, আপনার কন্টিনিউ সুস্থ থাকা সম্ভব না। আপনি এমন কিছু প্রোডাক্ট খাবেন যেখানে আপনি খাইতেছেন খাবার হয়ে যাবে মেডিসিন। তো সেইটাই হলো ডিএক্সএন, আর এটাই হলো থেরাপিউটিক প্রোডাক্ট, যেটা আমাদের ডক্টর লিম, ডক্টর ফাউন্ডার, উনি হার্বার্ড ডিজিজ থেকে এই থেরাপিউটিক ভ্যালুর উপরে উনি পিএইচডি করছেন এবং দেন এখান থেকে মিলিনিয়ার অ্যাওয়ার্ড পাইছেন, মিলিনিয়ার অ্যাওয়ার্ড। এটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে। আপনি একবার চিন্তা করা যায়, সারা বিশ্ববিখ্যাত 4জন ডক্টরের মধ্যে, 4জন সায়েন্টিস্টের মধ্যে আমাদের ডক্টর লিম, মাশাআল্লাহ, 2000 ডক্টর সমন্বয়ে নিজস্ব কাল্টিভেটে, নিজস্ব ফার্ম হাউস থেকে, আমার নিজস্ব প্রক্রিয়ায়, নিজস্ব ডক্টর নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট সারা পৃথিবীতে প্রডিউস করে থাকে, নট অনলি বাংলাদেশ, প্রায় 196টা কান্ট্রিতে। সেই কোম্পানির একজন ডিস্ট্রিবিউটার, দ্যাট মিনস হতে পারে আমি নিজেকে প্রাউড ফিল করি। কারা কারা প্রাউড ফিল করেন প্লিজ একটু ডিএক্সএন এর এই আমাদের কমেন্ট বক্সে লিখুন যে আমি আসলে ডিএক্সএন এর সম্পৃক্ত হয়ে নিজেকে প্রাউড ফিল করি। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার, দ্বিতীয় প্রোডাক্ট হলো আমাদের স্পেরুলিনা। আমি কিন্তু ফুড সাপ্লিমেন্ট নিয়ে বেশি কথা বলছি, কারণ এটা আমাদের বর্তমানে আমরা কিন্তু ব্যালেন্সের মধ্যে নাই, আমরা ইনব্যালেন্স আছি। ইনব্যালেন্স মানে কি জানেন, আমরা খাবার খাচ্ছি মনে করতেছি ভালো ভালো খাবার খাচ্ছি, আমি স্বয়ং সম্পূর্ণ, কিন্তু খাচ্ছেন ঠিক, কিন্তু আপনার বডিতে যাচ্ছে মনে করতেন 400, আমার মনে হয় 100 যাচ্ছে না, এই 300 আপনার বডিতে কি অ্যাবসেন্ট গ্যাপ। আপনার 40 বছরের বয়সে গিয়া 100টা হাজার রোগে আক্রান্ত, কিন্তু আপনি মনে করতেন ভালো ভালো খাইছেন, কিন্তু সে খাবারের মধ্যে সঠিক মাত্রা ছিল না। এই ডিএক্সএন এর স্পেরেরিনা, যেটা নাম হলো কুইন অফ হার্ব, কুইন অফ হার্ব, ডিএক্সএন এর মাশরুম হলো কিং অফ হার্ব। তার মানে আপনার হলো মানব জাতির রাজা, যেটা বলে রাজা বাদশাদের খাবার ছিল, ঠিক আছে। কিং অফ হার্ব, এটা হার্পের রাজা। হার্প মানে হলো আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আর কুইন অফ হার্ব হলো সুন্দরের রানী। সুন্দরের রানী বলতে এটা একটা মাল্টিভিটামিন। এরা সমুদ্র শৈবাল থেকে, তলদেশ থেকে যে শ্যাওলা, এই শ্যাওলাটা অনেক মাছেরা খেয়ে থাকে, যে মাছগুলা অনেক তরতাজা এবং অনেক বড় হয়। এই খাবারগুলা যে মানে তলদেশে যে শ্যাওলা, এইটাকে আমাদের ডিএক্সএন এর নিজস্ব ফার্ম হাউসে, নিজস্ব কাল্টিভেটে এই স্পিরুলিনা তৈরি করা হয়। এই স্পিরুলিনার মধ্যে 4.500 নিউট্রিশন আছে, 4.500 নিউট্রিশন আছে, 450 নিউট্রিশন আছে, যেটা আপনি যদি খেতে চান মিনিমাম আপনাকে পার ডে আপনার ডাইনিং টেবিলে 4টা ডিম, 4টা কলা, হাফ কেজি দুধ, 100 গ্রাম ব্রেড, তারপরে স্ট্রবেরি, আপনার আনার থেকে শুরু করে আপনার ছানা, দুধ জাতীয় যত খাবার আছে, এটা মিলে মিনিমাম 2.5 থেকে 3 কেজি খাবার খাইতে হবে। আর এটাকে যদি ভ্যালু ক্রিয়েট করি, তাহলে সকালের নাস্তা মিনিমাম 2.5 থেকে 3 হাজার টাকা লাগবে আপনার সকালের নাস্তা করতে। তারপরেও সেটা সমন্বয় আপনার বডিতে অবজার্ভ করাটাও তো ডিফিকাল্ট। সেক্ষেত্রে আপনি যদি সকাল থেকে 5-6টা স্পেরুলিনা খান, স্পেরুলিনা, তাহলে আপনার সারাদিনে ব্যাকআপ চলে যাবে। আমি সকালবেলা আপনার খাবারের রুটিন বলে আপনার সময় নাই, আপনি 50-60 বছর হওয়ার পরে নিজেকে আপনাকে ধরতে পারবে না যে আপনার 50-60 বছর বয়স। মানুষ বলবে 40 থেকে 45 বছর বয়স হাইস্ট, বা 40 বছর আপনার হাইস্ট। আপনার 55-60 বছর বয়স হলে আপনাকে ধরতে পারবে না। সকালের আপনার নাস্তার টেবিলে মাশরুম পাউডার, স্পেরুলিনা, ব্ল্যাক কফি, দেন স্পেরুলিনা মিনিমাম 5-7টা করে খাবেন, 5-6টা করে খাবেন। ব্ল্যাক কফি, মাশরুম পাউডার, কর্টিসেপ পাউডার, এগুলো আপনি নিজে নিজে খাবেন। এগুলা খেলে কি হবে, আপনার শরীরের ব্যালেন্সে আসবে, যেগুলো আপনার বডিতে ঘাটতি পড়তেছে। তারপরে আমাদের এটা আপনার যত বেশি স্পেলিনা যত বেশি খাবেন তত কিউট হইতে থাকবেন। যেমন অনেক আপুরা দেখবেন অনেক কিউট, অনেক সুন্দর, তার মানে এটাকে সুন্দরী রানীর সাথে তুলনা করা হয়েছে। কুইন অফ হার্ব মানে সুন্দরের রানী, মানে একজন নারী যত সুন্দর হলে তাকে রানী বলা হয়,
তেমন এই স্পিরেনাকে রানী, সুন্দরী রানীর সাথে তুলনা করা হয়েছে, যেটা কুইন অফ হার্ট। আপনার যত বেশি খাবেন তত কিউট হবে, কত সুন্দর হবে, নিজের ওয়াইফকে, নিজের বোনকে নিজে খাবেন। এটার মধ্যে এত পরিমাণে ব্যালেন্স ফুড, যেটা আমরা যে পরিমাণ ওয়ার্ক করি, কাজ করি, এই কাজের পরিমাণে কিন্তু আমাদের যে ঘাটতিটা যায়, আমাদের বডি থেকে চলে যায়, এটা কিন্তু কখনো পূরণ হয় না। তাই আপনাদের এটাকে ব্যালেন্সে নিয়ে আসতে ডিএক্সএন এর স্পিরিনার ভূমিকা অপরিসীম। এবার আসেন আরেকটা প্রোডাক্ট হলো মাইক্রোবিজি। আমরা অনেকে স্লিম হতে চাই, মেরা হতে চাই, বাট একটু রোগা হতে চাই, যারা অনেক মোটা হয়ে গেছি, বাট অনেকে পাইলসের সমস্যা আছে, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, যাদের আমাশার সমস্যা, দীর্ঘদিনের আমাশা ভালো হয় না, ডক্টর বলছে আপনি ভালোই হইতে পারবেন না। আমাশা হয়েছে, দুধ খাই পারে না, মাংস খাই পারে না, সবজি খাই পারে না, সে খাবারই খেতে পারে না, বারে বারে বাথরুমে দৌড় পারে, এদের জন্য মাইক্রোবিজি। খাওয়ার নিয়ম গুলো আমার ইউটিউবে ভিডিও আছে, আমাদের ডিএক্সএন এর এই মাইক্রোবিজির কিভাবে খাওয়ার নিয়ম, ডোজেস ফর্ম গুলো। তো এই মাইক্রোবিজি ওজন কমাইতে সহায়তা করে, গ্যাস্ট্রিক সমস্যা দূর করে, কনস্টিপেশন দূর করে, পাইলসের রোগীর জন্য চমৎকার প্রোডাক্ট মাইক্রোবিজি। কন্টিনিউ যদি 2 মাস মাইক্রোবিজি খায়, 10 বছর পুরোনো পাইলসও আপনার এখান থেকে ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মাইক্রোবিজি ওজন কমাইতে সহায়তা করে, খুব পচনশীল খাবার। এটা 20 রকম হার্বাল দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে, যেটা আপনার বডিতে যাওয়ার সাথে সাথে এটার মধ্যে 400 নিউট্রিশন আছে। এই খাবারটা খেলে আপনার ভিতরে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে, কনস্টিপেশন দূর হবে, এবং মেটাবলিজম বাড়বে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে, ওজন হ্রাস করবে, এবং একটা শরীরকে সুন্দরভাবে পরিপূর্ণ গঠন তৈরি করতে সহায়তা করবে। এই মাইক্রোবিজি ইন্টারনাল যে টিউমার, ক্যান্সার, যত রকম সমস্যা আছে, এগুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন। পাশাপাশি আপনি মরেঞ্জি জুস কন্টিনিউ খাবেন, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা অতিমাত্রায় বেশি, মরেঞ্জি জুস খাবেন। এই মরেঞ্জি জুস নিয়ে একটু কথা বলি। মরেঞ্জি জুস হলো মরেনজাইম সাইটোফলিসিয়া থেকে মরেঞ্জি জুস তৈরি করা হয়। সেই ফলটার নাম হলো ননি ফল, মরেনজাইম সাইটোফলিসিয়া। এটার মরেনজাইম সাইটোফলিসিয়া থেকে এই মরেঞ্জি জুস নামে উৎকৃষ্ট হয়। আর এই ফলটা, যে ফলটার নাম হলো ননি ফল, পৃথিবীর দামি একটা ফল। এটা ক্যান্সার রিমুভার একটা ফ্রুট, যেটা ক্যান্সার রোগের মেডিসিন তৈরি করা হয়, ইংলিশ মেডিসিন। আর এটাকে আমাদের কোম্পানি সরাসরি নিজস্ব কি চাষাবাদ করে, নিজেরাই চাষাবাদ করে, নিজস্ব ফার্মে গুদামজাত করে, নিজস্ব মাল্টি প্রক্রিয়ায় এবং নিজস্ব ফ্যাক্টরি থেকে জুস আকারে আমাদেরকে সরাসরি ভোক্তার কাছে পৌঁছায় দিতেছে। চিন্তা করেন, সরাসরি আমরা জুস হিসাবে এটাকে প্রেরণ করতেছি বা পান করতেছি। এই মরেনজাইম সাইটোফিলিসের অনেক কাজ, যেগুলো শরীরে ব্যথা, অনেক যে যৌন ক্ষমতা আছে, বা অনেক দেখবেন যে যাদের শারীরিক দুর্বলতা বা সেক্সুয়াল প্রবলেম, তারা যদি কঠিন আকারে বা বেশি আকারে মরেনজি জুস খায়, তার শরীরে ইন্টারনাল টিউমার, তারপর ক্যান্সার, যাদের লিভার জন্ডিসের সমস্যা, হেপাটাইটিস বি, বা যাদের পরিপাকতন্ত্র সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, সেক্সুয়াল সমস্যা, তারা মরেনজি জুসটা বেশি বেশি পান করবেন। যাদের গ্যাস্ট্রিক সমস্যা অতিমাত্রা বেশি, তারা অবশ্যই মরেনজি জুসের সাথে লায়ন্সম্যানটা খাবেন। লায়ন্সম্যানটা খুবই গুরুত্বপূর্ণ, আমার বাংলাদেশে কিন্তু লায়ন্সম্যান পাউডার হিসেবে তৈরি হয়েছে। তাই গ্যাস্ট্রিকের মাত্রা নাই বাংলাদেশে, মনে হয় 99% গ্যাস্ট্রিকের সমস্যা। আর এই গ্যাস্ট্রিকের থেকে কিন্তু হার্টের সমস্যা হয়, অনেকে জানেন। এই বিষয় নিয়ে যদি কথা বলতে চাই তাহলে অনেক সময় লাগবে। তার মানে শুধু রোগটা শুধু স্পেসিফিক বলে যাচ্ছি, গ্যাস্ট্রিকটা মারাত্মক রোগ, আর বাংলাদেশে 98% লোকের এই সমস্যা। তাই গ্যাস্ট্রিকের সমস্যা মরেনজি জুস প্লাস হলো লায়ন্সম্যান পাউডার 100% দিবেন। ন্যাচারাল প্রোডাক্ট আমরা সবাই জানি। আমি ফুড সাপ্লিমেন্ট নিয়ে কথা বললাম এই কারণেই, কারণ একটা তেল কিভাবে ব্যবহার করবেন এইটা আমরা সবাই বেসিক্যালি জানি। একটা ফেস ওয়াশ আমরা সবাই ব্যবহার করি, এটা শুধু জাস্ট রেগুলার ব্র্যান্ডটাকে আমরা চেঞ্জ করে, আমরা ইরেগুলার ব্র্যান্ডটাকে চেঞ্জ করে ডিএক্সএন যেন রেগুলার নিয়ে সিস্টেমে নিয়ে আসতে পারি, এবং লোকাল ব্র্যান্ডটা যেন চেঞ্জ করে আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করলে আমার ক্যারিয়ার, আমার লাইফ, আমার জীবন পরিবর্তন হবে। এবং এই পরিবর্তনের মাধ্যমে শুধু আমি না, আমি অন্যকে পরিবর্তন করতে পারবো। পৃথিবীতে বলা হয়েছে যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? সবচেয়ে উত্তম কাজ হইলো, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এমন একটা কাজ করো যে কাজের মাধ্যমে অন্য উপকৃত হয়, অন্য তোমার এই মাধ্যমে উপকৃত হবে, সেটা হলো উত্তম কাজ। সেটা ডিএক্সএন। আপনি একা একা কখনো বড় হতে পারবেন না, একা একা সম্ভব না। তাই আজ থেকে অন্যের পরোকার কাজ করেন। আমি একজনকে 10,000 টাকা দিলেন, সে হয়তো শেষ করে ফেলবে, কিন্তু একটা ব্যক্তির দায়িত্ব নেন, ওই ব্যক্তির জন্য লক্ষ টাকার একটা রাস্তা তৈরি করতে পারে। ভাই, ওই লোকটা দুনিয়াতে বেঁচে থাকবে, যতদিন বেঁচে থাকবে তার টিম বেঁচে থাকবে, টিম হবে, সারাটা জীবন আপনার জন্য দোয়া করবে। যেমন আমাকে যে নিয়ে আসছে আমাদের গিয়াসউদ্দিন ভাই, আমি কিন্তু আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, আমি এই জন্য আপনাদেরকে বললাম, লাভ ইউ অফলাইন, আই লাভ ইউ অফলাইন। আমি অফলাইনকে কখনোই ভুলতে পারবো না, আমি সারা জীবন তার জন্য দোয়া করব। তার জন্য আমার এই রুটি রোজগারের রাস্তা তৈরি হয়েছে। তেমনি কিছু ব্যক্তিকে তৈরি করেন, আপনার ভালোবাসা আর আপনার দোয়ার বরকতের অভাব হবে না। তাই ডিএক্সএন হলো এমন একটা কোম্পানি যে অন্যের কাজে ব্যাহত করা এবং অন্যের কে লাভবান করার মাধ্যমে নিজের ক্যারিয়ার তৈরি করা,
এটা ইসলামীতে 100% ইসলামী শরীয়তে এটা একটা উত্তম কাজ। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যের কল্যাণে যে কাজ করে সেটা সর্বোত্তম কাজ। তো ডিএক্সএন এর সাথে আজকে আমরা জয়েন হয়ে এবং এটার সাথে কাজ করতে পেরে নিজেকে আমি অনেক আসলে গর্বিত এবং প্রাউড ফিল মনে করি। পৃথিবী যে যেখান থেকে আজকের মিটিং এ সম্পৃক্ত হয়েছেন, আজ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ সময় মাত্র আমরা এক সেশনে শেষ করে ফেলবো, আর মাত্র সর্বোচ্চ 3 মিনিট আছে। তো বিশেষ করে হইলো যে অন্তত ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট আপনার পরিবার, আপনার বাচ্চা কাচ্চা, আপনার স্ত্রীকে আপনি নিজে ইউজ করবেন। ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট যেমন ব্ল্যাক কফি, তারপরে হইলো আপনাদের এই আমাদের ডিএক্সএন আরজিজিএল, বাহিরে মাশরুম পাউডার, স্পেরিলিনা, লায়ন্স প্যান ট্যাবলেট, লায়ন্স প্যান পাউডার, মরেঞ্জি জুস, এগুলো হলো ফুড সাপ্লিমেন্ট। এই ফুড সাপ্লিমেন্ট আপনার বডিটাকে কি করবে? রিজেনারেট করবে, কারণ সুস্থতা ভেরি ইম্পর্টেন্ট। আপনি তেল মাথা চুল পড়ে গেছে, চুল চুল না থাকলেও সমস্যা নাই, কিন্তু আপনার শরীর বেঁচে থাকা, সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাই? আর যে বেশি ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করবে তার বিজনেস কিন্তু তত ডেভেলপ হবে, তত বেশি আগাইতে পারবেন এখান থেকে। একটা সাবান আপনি কনভার্ট করে একজনকে ইউজ করাবেন, আলহামদুলিল্লাহ, ওকে, সাবান মানুষের প্রয়োজন, আপনি কনভার্ট করে সেল করলেন। কিন্তু যখন আপনার স্বাস্থ্য এবং সুস্থতার একটা মেসেজ দিবেন, ওই ব্যক্তির এখানে সুস্থ হবে, দেখবেন আপনার বিজনেসটা ডেভেলপ হবে এবং ওই ব্যক্তিটা আপনার না চাইলেও শেয়ার করবে, অন্যকে শেয়ার করবে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন, এবং পরবর্তীতে আমি অবশ্যই কসমেটিক এবং স্কিন কেয়ার নিয়ে কথা বলবো। দেখা হবে নেক্সট কোনো মিটিং এ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ এবং নেক হায়াত দান করুন, এবং প্রত্যেকের পারিবারিক প্রশান্তি কামনা করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি